আমি ডাক্তার A.K.M. খায়রুল আনাম চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র অথবা NICU, ডেল্টা হাসপাতাল লিমিটেড, মিরপুরে। একটা ঘটনা আপনাদেরকে আজকে বলবো যে আমাকে ডক্টর রিক্তা, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের, উনি আমার সাথে যোগাযোগ করলেন এবং উনি পূর্বেও অনেকবার তিনি আমার সাথে কনসাল্ট করেই তার রোগীটা ভর্তি করান যাদের বেশি সমস্যা আছে। তিনি আমার সাথে আলাপ প্রসঙ্গে বললেন যে এই পেশেন্টের এর আগেও বিভিন্ন সমস্যা ছিল এবং এটা তার 31 সপ্তাহ এখন তার ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি না করে আমরা আর তাকে রাখতে পারবো না এবং বিভিন্ন সমস্যা মায়ের আছে যেটা পরবর্তীতে এমনও হতে পারে তার আবার কোনো কনসিভ করা তার জন্য এটা কঠিন হবে। তখন তাকে আমি আশ্বস্ত করি, বলে ঠিক আছে আমাদের এখানে আপনি ডেলিভারি করেন, আমরা বাকি কেয়ার আমরা নিব। ডেলিভারির পরে তার একটা ছেলে হয় এবং 31 সপ্তাহ, ওয়েট তার ছিল 1.4 কেজি এবং তার সামগ্রিকভাবে তার জেনারেল কন্ডিশনটা খুবই খারাপ ছিল। আমরা প্রাথমিক অবস্থায় একটা মেশিন আছে, সিপাপ মেশিনের সাহায্যে তাকে চেষ্টা করি, কয়েক ঘন্টা পরে তাকে আমরা ভেন্টিলেটরে দিই, যেটা লাইফ সাপোর্ট। এবং লাইফ সাপোর্টে যাওয়ার পরে তার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে এটার উন্নতি হয়। পরবর্তীতে আমরা লাইফ সাপোর্ট থেকে উইথড্র করে তাকে আবার সিপাপ মেশিনে দেই, তারপর আস্তে আস্তে তাকে অক্সিজেন এইরকম করে পরবর্তীতে তাকে অক্সিজেন ফ্রি রাখা হয় এবং সে মোটামুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এবং এই সামগ্রিক কথাগুলো আমার চেয়ে তার এই রোগীর বাবা আরও আপনাদেরকে আরও সুন্দর করে বলতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে এই নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব অপরিসীম। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, আমি মধ্যপাইকপাড়া আহমেদনগর ওয়েতি মসজিদের ওখানে থাকি। গত 2 তারিখ রাত 9 ঘটিকায় আমার ওয়াইফের হঠাৎ সমস্যা শুরু হয়। তার প্রেগনেন্সির টাইম ছিল 31 সপ্তাহ প্লাস, সবই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎই ব্লিডিং শুরু হয়। আমি তাৎক্ষণিক মিরপুর 1 ডেল্টা হাসপাতালে রিক্তা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি এবং রিক্তা ম্যাডামের পরামর্শক্রমেই মিরপুর 1 ডেল্টাতে আমরা রোগীকে সঙ্গে সঙ্গেই নিয়ে আসি এবং নিয়ে আসার পরে ম্যাডাম এখানে আমাদের পরামর্শ দেন যে সিজার করাতে হবে। ম্যাডামের পরামর্শক্রমেই এখানে ডেল্টা হাসপাতালে এখানে সিজার করানো হয়। সিজার করানোর পরে আমার নবজাতক শিশু আমাদের নতুন অতিথি আমাদের মাঝে চলে আসে এবং আসার পরেই নবজাতকের যেহেতু প্রিম্যাচিউরড বেবি, এই জন্য কিছু সমস্যা ধরা পড়ে এবং তাৎক্ষণিক আমরা NICU ডক্টর A.K.M. খায়রুল আনাম চৌধুরী স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং স্যারের পরামর্শক্রমেই ডেল্টাতে যে NICU আছে, আমরা এই ডেল্টা হাসপাতালের NICUতে আমাদের বেবিকে এখানে ভর্তি করাই এবং এই ডক্টর খায়রুল আনাম চৌধুরীর পরামর্শক্রমেই আমরা দীর্ঘ এখানে 13 দিন ছিলাম, স্যারের তত্ত্বাবধানে ছিলাম। স্যারের সুপরামর্শক্রমেই আমরা এখানে সুচিকিৎসা নিয়েছি এবং বর্তমানে আমাদের বেবি আল্লাহর রহমতে অনেকটা ভালো। গত 2 তারিখ রাত 10:30 থেকে ডেল্টা হাসপাতালের যে NICUতে এখানে আমার বেবিকে শিফট করানোর পরে, ভর্তি করানোর পরে এখানের যে সেবার মানটা খুবই আল্লাহর রহমতে ভালো। এখানে আমরা বেবিকে দেখতে আসছি এবং যে কোনো সমস্যা হয়েছে তারা আমাকে ডেকে নিয়েছে, আমার সঙ্গে পরামর্শ করছে এবং সর্বোপরি তাদের সব কিছু পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের আচার ব্যবহার যা আছে সব কিছু মোটামুটি সন্তোষজনক, মাশাআল্লাহ। এখানে ডক্টর A.K.M. খায়রুল আনাম স্যারকে অশেষ ধন্যবাদ যে এত সুন্দরভাবে এই NICUটা পরিচালনা করেন। তো সর্বোপরি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।